টলিগঞ্জের বর্তমান সময়ের দর্শকপ্রিয় তারকাদের মধ্যে অন্যতম জিৎ। যদিও এই তারকা তার অভিনয় গুণে তার দর্শকদের কাছে আলোচনার শীর্ষে থাকেন বারংবার। বাই দ্য ওয়ে, এই তারকাকে আগামী দিনে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত চলচ্চিত্রে কাজ করতে দেখা যাবে। চলচ্চিত্রটি মূলত বায়োপিক ঘরানার সিনেমা হবে। এখানে অবশ্য ভারতের অনন্ত সিং এর জীবনের কাহিনীকে তুলে ধরা হবে। তাই তো বলাই বাহুল্য যে চলচ্চিত্রটি মূলত ইতিহাস নির্ভর একটি চলচ্চিত্র হবে, যার জন্য অবশ্য টলিগঞ্জের তারকা জিতের লুকের অনেকটা পরিবর্তন দরকার। এমনকি চলচ্চিত্রের ফাইট স্কিলের জন্য নতুন এক জিতকে দেখা যাবে। মূলত বর্তমানে এমনটাই দাবি করছে চলচ্চিত্রের নির্মাতা সংশ্লিষ্টরা। অন্যদিকে অবশ্য সম্প্রতি ভারতীয় একাধিক গণমাধ্যমের সূত্র থেকে শোনা যাচ্ছে যে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত চলচ্চিত্রের শুটিংয়ের কাজটি দুর্গাপূজার পর থেকে শুরু করা হবে। মূলত অক্টোবর মাস থেকে চলচ্চিত্রের সম্পূর্ণ শুটিংয়ের কাজ শুরু করার পরিকল্পনায় রয়েছে চলচ্চিত্রের নির্মাতারা। তারা মূলত কলকাতা, ঝাড়খণ্ড সহ আরও বেশ কয়েকটা লোকেশনে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত চলচ্চিত্রের শুটিংয়ের কাজ করবে। বাই দ্য ওয়ে, এর আগে অবশ্য চলচ্চিত্রের নির্মাতারা জানিয়েছিলেন যে তারা একটানা চলচ্চিত্রের বেশিরভাগ অংশে শুটিংয়ের কাজ করবেন। তাই তো বর্তমানে অনুমান করা যাচ্ছে যে প্রথম লটের শুটিংয়ে প্রায় 40% শুটিংয়ের কাজ শেষ করতে পারেন চলচ্চিত্রের নির্মাতা সংশ্লিষ্টরা। যাই হোক, এখন শুধুমাত্র অপেক্ষার পালা, কেননা দেখা যাক যথাসময়ের মধ্যে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত চলচ্চিত্রের শুটিংয়ের কাজটি শুরু করতে পারে কিনা চলচ্চিত্রের নির্মাতা সংশ্লিষ্টরা। প্রসঙ্গত, মাত্র কয়েকটা দিন আগে শোনা যায় টলিগঞ্জের সুপারস্টার জিতের হাতে বর্তমানে বেশ কয়েকটা চলচ্চিত্রের কাজ আছে। তার মধ্যে থেকে অন্যতম লায়ন চলচ্চিত্রটি। যদিও প্রায় একটা বছর আগে থেকে শোনা গিয়েছিল এই চলচ্চিত্রটি নির্মাণ করা হবে, কিন্তু মাঝে বাজেট জটিলতার কারণে চলচ্চিত্রটি নির্মাণ করতে পারেনি চলচ্চিত্রের নির্মাতা রায়হান রাফি। কিন্তু বর্তমানে বাজেট জটিলতা কেটে গেছে, তাই তো বলাই বাহুল্য যে চলচ্চিত্রের শুটিংয়ের কাজটি খুবই শীঘ্রই শুরু করার পরিকল্পনা করেছে চলচ্চিত্রের নির্মাতা সংশ্লিষ্টরা। এমনকি বর্তমানে চলচ্চিত্রের গানের কাজ চলছে বলে এমনটাই শোনা যায়। যদিও চলচ্চিত্রের বেশিরভাগ অংশের শুটিংয়ের কাজ সমুদ্রের মধ্যেই করা হবে, তাই অনুমান করা যাচ্ছে যে এবার ব্যতিক্রম কোনো গল্প নিয়ে দর্শকদের সামনে ধরা দিবেন জিৎ। পাশাপাশি চলচ্চিত্রের পর্দায় তার বিপরীতে অভিনয় করতে দেখা যাবে মিমি চক্রবর্তীকে। ঠিক এজন্যই বর্তমানে সকল দর্শকরা চলচ্চিত্রটি দেখার জন্য রয়েছে অপেক্ষাতে। তাছাড়া নির্মাতারা হয়তো খুবই শীঘ্রই লায়ন চলচ্চিত্রের শুটিংয়ের তারিখ চূড়ান্ত করতে পারে। এমনকি 2026 সালে চলচ্চিত্রটি মুক্তি দেওয়ার পরিকল্পনায় রয়েছে চলচ্চিত্রের নির্মাতা রায়হান রাফি। যাই হোক, দেখা যাক চলচ্চিত্রটি তারা আসলে যথাসময়ের মধ্যে মুক্তি দিতে পারে কিনা বিনা কোনো সমস্যার মাধ্যমে।